জাহান্নামের পথ থেকে তোমাকে টেনে হেসড়ে বের করে তোমাকে জান্নাতের পথে চলানোর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ যখন তোমার উপর রহমত নাজিল করবেন, রহমত যখন তোমার উপর বর্ষণ হতে থাকবে, এরপরে যদি তুমি গুনার পথে হাঁটতে থাকো, ফেরেশতারা তোমাকে গুনার পথে হাঁটতে দিবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কিছুর মালিককে আল্লাহ, বিপদ দাতাকে বলেন আল্লাহ, বিপদ থেকে রক্ষাকারীকে বলেন আল্লাহ। বিপদ আসলে সেই আল্লাহর কাছেই ফানা চাওয়া উচিত, আল্লাহর কাছেই রক্ষা কামনা করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো 1 নম্বর আমল ছিল, কি আমল ছিল? সর্বাবস্থায় ঈমানের হালতে থাকা। 2 নম্বর আমল সর্বাবস্থায় গুনাহ মুক্ত থাকা। কি থাকা বলেন? গুনাহ মুক্ত থাকা। 3 নম্বর আমল সর্বাবস্থায় জিকিরের হালাতে থাকা। জিকির, সর্বাবস্থায় জিকিরের হালাতে থাকা। জিকির 2 ভাবে হতে পারে। জিকির জিক বিল লিসান আর জিক বিল কলব। জিকির জবানের দ্বারা জিকির, কলবের দ্বারা জিকির। যখন জবানে জিকির সম্ভব তখন জবানের জিকির করবে, আর যখন জবানের দ্বারা জিকির করা সম্ভব না, যেমন কেউ নাফাকি হালাতে আছে, তখন জবানি জিকির, জিকির লিসান যেটা, এটা সম্ভব না। কেউ বাথরুমের মধ্যে আছে, সে জবানের দ্বারা জিকির করতে পারবে না, কিন্তু এখানে কলবি জিকির চলবে। এই কলব বাথরুমের মধ্যে আছে, কিন্তু এই কলবের মধ্যে আল্লাহ পাক তার কলবের মধ্যে আছেন। তার স্মরণ রাখতে হবে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আল্লাহ পাক আমাকে তাকিয়ে আছেন। এই বাথরুমের মধ্যে বসেও সে গুনাহ করতে পারবে না, গুনাহ করা যাবে না। এই কলব থেকে 1 সেকেন্ডের জন্য আল্লাহকে সে জুদা করবে না। আল্লাহ এই কলব থেকে 1 সেকেন্ডের জন্য জুদা হবে না। যেমন কেউ স্বামী স্ত্রীর বিশেষ হালতে আছে, তখন সে জবান দ্বারা জিকির করতে পারবে না, কারণ সে নাপাকি অবস্থায় আছে। কিন্তু তার দিল থেকে কি আল্লাহকে ভুলে যাবে? বলেন, তার দিলের মধ্যে আল্লাহ থাকবে। ওই নাপাকি হালাতেও তার দিলের মধ্যে আল্লাহ থাকবে। সেরকম ভাবে বাথরুমে থাকবে, কিন্তু দিলের মধ্যে আল্লাহ থাকবে। অর্থাৎ যেখানে জিকিরে লিসান, যেখানে জবানের জিকির জায়েজ নাই, সেই হালাতে সে কলবি জিকির করতে থাকবে, কিন্তু 1 মুহূর্তের জন্য সে আল্লাহ পাককে সে ভুলবে না, আল্লাহ পাককে সে ভুলে থাকতে পারবে না। একজন মুমিনের সিফাত হলো 1টা সেকেন্ডের জন্য সে আল্লাহকে ভুলে থাকতে পারবে না। যেমন একটা মাছ তার ইচ্ছাকৃতভাবে সে সামান্য সময়ের জন্য সে উপরে উঠে থাকে না। কি বলেন? কোনো মাছ কি নদী নালা থেকে, পুকুর থেকে সেরকম ভাবে কখনো এরকম চিন্তা করে যে আমি উপরে যাই, একটু বিশ্রাম নিয়ে আসি? কোনো মাছ কি নদীর মধ্যে যে বসবাস করে, ওই মাছ কি কখনো এরকম অবস্থা তার হয় যে আমি এরকম ভাবে যাই, 1 ঘন্টার জন্য আমি উপরে একটু বিশ্রাম নিয়ে আসি? এরকম কি কোনো মাছ কখনো করে? তো একজন মুমিন 1টা মুহূর্তের জন্য সে আল্লাহকে ভুলে থাকতে পারবে না, আল্লাহকে ছাড়া সে থাকতে পারবে না। সে কখনো বলবে না না আমি এই 1 ঘন্টা আমি আল্লাহকে ভুলে থাকবো। এটা একজন মুমিন কখনো থাকতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদার লোকেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো, বেশি বেশি করে করো। বেশির কোনো হদ নাই, সর্বাবস্থায় জিকির করো। বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বিশেষ করে
সকালে এবং সন্ধ্যায় তোমরা একাগ্রতার সাথে আল্লাহ পাকের জিকির করো। সকালে এবং সন্ধ্যায় আল্লাহ পাকের বিশেষভাবে একটানা বসা অবস্থায় খুব দিল মনের সাথে আল্লাহ পাকের জিকির করো। লাভ কি হবে? আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। যদি তুমি বেশি করে আল্লাহ পাকের জিকির করো, সকাল সন্ধ্যা যদি তাসবিহগুলো আদায় করো, তোমার রবের জিকির যদি তুমি করো, তো তোমার যদি 1 নাম্বার পুরস্কার হলো, তোমার জন্য 1 নাম্বার পুরস্কার হলো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ তোমার উপর রহমত, শান্তি এবং রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতুহু, আল্লাহ পাকের ফেরেশতারাও তোমার জন্য দোয়া করবেন, তোমার শান্তির জন্য, তোমার উপর রহমতের জন্য, তোমার মাগফিরাতের জন্য ফেরেশতারাও তোমার জন্য দোয়া করবেন। 1 নাম্বার পুরস্কার, অধিক সংখ্যক অধিক পরিমাণ যদি কেউ জিকির করতে থাকে, আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করেন। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, সাল্লা ইউসাল্লি যদি আল্লাহর দিকে নিসবত হয় তাহলে হবে রহমত, যদি নবীর দিকে হয় সালাত তাহলে হবে দুরুদ, যদি মানুষের দিকে নিসবত হয় তখন হবে কি বলেন? নামাজ। তো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, যে আল্লাহ তোমাদের উপর রহমত নাযিল করবেন, ওয়া মালাইকাতুহু, আল্লাহ পাকের ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, লিইউখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, তোমাকে গুনাহ ছাড়াইয়া তোমাকে নেকের দিকে নিয়ে আসবেন, জাহান্নামের পথ থেকে তোমাকে টেনে হেসড়ে বের করে তোমাকে জান্নাতের পথে চলানোর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ যখন তোমার উপর রহমত নাযিল করবেন, রহমত যখন তোমার উপর বর্ষণ হতে থাকবে, এরপরে যদি তুমি গুনার পথে হাঁটতে থাকো, ফেরেশতারা তোমাকে গুনার পথে হাঁটতে দিবেন না, তোমাকে বাঁকাইয়ে সরাইয়ে তোমাকে নেকের পথে হাঁটানোর ব্যবস্থা করে দিবেন, জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়ে তোমাকে জান্নাতের রাস্তায় উঠাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। উদাহরণটা হলো এরকম যে একজন বাচ্চা, একজন সন্তান, একজন ধনী ব্যক্তির সন্তান, একই মাত্র ছেলে, তো সন্তানকে কেমন মহাব্বত করে বলেন? অত্যন্ত মহাব্বত করে। এখন এই সন্তান যদি, সন্তান বাবার অর্থ আছে, শিল্পপতি বাবা, ধনী বাবা, মনও অনেক বড়, এই সন্তান যা চায় সব কিছু দেয়, এমন কোনো জিনিস তাকে বাদ নাই যে চাইলে বাবা দিতে দেরি করে। একটা মাত্র ঘরের মধ্যে সন্তান, বাবা ধনী, শিল্পপতি, দিল অনেক বড়, ভদ্র ফ্যামিলি, বলেন এই একটা মাত্র ছেলে বাবার কাছে কোনো খাবার চাইলে বাবাকে সেটা না করবে? কোনো কাপড় চাইলে কি না করবে? বরং ডজন ডজন কাপড় তার ডয়ের মধ্যে ভরে রাখবে। কিন্তু এই সন্তানটা যদি কথার কথা গভীর রাত্রে উঠে বলে যে আব্বা আমি এখন আইসক্রিম খাবো, বাবা কি ওই সন্তানকে আইসক্রিম খেতে দেবে? শীতকালে দেবে না। কেন? এই শীতকালে যদি এখন আইসক্রিম খায় তাহলে তার ঠান্ডা লেগে যাবে। অথবা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি হচ্ছে বাইরে, এই সন্তানটা দৌড় দিচ্ছে, রাত্রে দৌড় দিচ্ছে আমি একটু বাইরে যাই, বৃষ্টি, আমি একটু রাস্তায় যাই, একটু বৃষ্টির পানিতে গোসল করে আসি। ছোট 3 বছর 4 বছরের বাচ্চা, বলেন তার আব্বা আম্মা কি এই রাত্রের বেলা এই ছেলেটাকে বাইরে ছেড়ে দিবে? বৃষ্টির মধ্যে ছেড়ে দিবে? দিবে না। কেন? ঠান্ডা লাগতে পারে, বিপদ ঘটতে পারে, অন্যান্য ছেলেরা তাকে ক্ষতি করতে পারে, এই জন্য তাকে ঠান্ডার মধ্যে এই বৃষ্টির পানিতে তাকে নামতে দিবে না। যদি বেশি বিরক্ত করে, মনে করেন এই 3 বছর বাচ্চা বাড়িতে গেছে, এখন পুকুরে গোসল করতে নামবে, বাবার হাত থেকে দৌড় দিচ্ছে, ছুট দিচ্ছে, গোসলে ঝাঁপ দিবে, পুকুরে ঝাঁপ দিয়ে পড়বে। এই বাবা কি এই 3 বছরের বাচ্চাকে পুকুরে বা নদীতে ঝাঁপ দিতে দিবে? দিবে না। কেন? এই সন্তান যদিও না জানে, কিন্তু বাবা জানে যে এ যদি পুকুরে নামে তাহলে মারা যাবে, কারণ সে সাঁতার জানে না। এ যদি গভীর রাত্রে এখন বৃষ্টির পানিতে নামে তাহলে তার ঠান্ডা লেগে যাবে, এটা তার শরীরের জন্য ক্ষতিকর। যদিও সে আইসক্রিম খেতে যাচ্ছে, কিন্তু তাকে এখন রাত্রে আইসক্রিম দেওয়া যাবে না, কারণ তার শারীরিক ক্ষতিকর এটা।
যদি বেশি বিরক্ত করে, বৃষ্টির মধ্যে যদি দৌড় দিয়ে নামতে চায়, প্রয়োজনে বাবা একবার দুইবার নিষেধ করবে। এরপরেও যদি বাবার হাত থেকে ছুট দেয়, দৌড় দিতে চেষ্টা করে, প্রয়োজনে বাবা থাপ্পড় মারবে, মার দিবে, ব্যাত লাগাবে, তারপর ভিতরে কান ধরে টেনে ভিতরে নিয়ে দরজা লাগাই দিবে। দিবে কিনা বলেন? কেন? এই বাবা সন্তানকে ভালোবাসে। এজন্য সন্তান যদিও বুঝছে না, সন্তান যদি বৃষ্টির পানির মধ্যে মজা দেখতেছে, কিন্তু বাবা বুঝছে যে এই বৃষ্টির পানির মধ্যে যদিও তার কাছে সাময়িক মজা, কিন্তু এটা তার জন্য ক্ষতিকর। এই আইসক্রিম যদিও সাময়িক তার জন্য মজা, কিন্তু ক্ষতিকর। যদিও এখানে এই পানির মধ্যে খেলা করা, পুকুরে নেমে বাচ্চাদের সাথে খেলা করা মজা, কিন্তু এটা তার জন্য ক্ষতিকর। এজন্য বাবা তাকে নামতে দিবে না। তো একজন মানুষ যখন আল্লাহ পাক তার দিলের মধ্যে বসে যায়, আল্লাহ পাকের সাথে যখন তার সম্পর্ক কায়েম হয়ে যায়, একজন মানুষ যখন আল্লাহ পাকের দেওয়ানা হয়ে যায়, তখন ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গুনাহ করতে দেন না। যখন সে যদি কখনো ভুলে সে গুনার পথে হাঁটে, আল্লাহ পাক থাপ্পড় দিয়ে তাকে নেকের রাস্তায় উঠাই দেন। বলেন সুবহানাল্লাহ। গুনার উপর তাকে চলতে দিবেন না। কি বলেছেন? ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তাকে গুনার রাস্তা থেকে সরাইয়া তাকে জান্নাতের রাস্তায় চলার ব্যবস্থা করে দিবেন। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ পাক বড় দয়ালু। এটা এক নাম্বার। আরেকটা ফায়দা হলো যে মানুষ যখন অধিক পরিমাণ আল্লাহ পাকের জিকির করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাকের ব্যক্তিকে মাজকুর বানায় দেন। জাকেরকে কি করে দেন? মাজকুর বানায় দেন। জাকের বলা হয় যেই ব্যক্তি জিকির করে তাকে জাকের বলা হয়। জিকির করনেওয়ালাকে আরবিতে ইসমে ফাইলের সিগা জাকের বলা হয়। আর যার নামটা স্মরণ করা হয় তাকে মাজকুর বলা হয়, ইসমে মাফউল মাজকুর বলা হয়। আল্লাহ পাক অধিক জিকিরকারীকে জাকেরকে মাজকুর বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। জাকেরকে মাজকুর বানায় দেন, এটা আবার কেমন কথা? এটা আরবি যারা গ্রামার পড়ছেন তাদের প্রশ্ন আসতে পারে, জাকের আবার মাজকুর হয় কিভাবে? জাকের মাজকুর এভাবে হয়, আল্লাহ পাক নিজে বলেছেন, আনা ইনদা জন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইদা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি। আল্লাহ পাক বলেন যে বান্দা যখন আমার জিকির করে, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতু ফি নাফসি। যখন কোন বান্দা একাকীভাবে আমি আল্লাহ পাকের জিকির করে, আমিও একাকীভাবে আসমানে তার কথা আমি স্মরণ করি, তার জিকির করি। বলেন সুবহানাল্লাহ। তো জাকেরকে মাজকুরও, জাকের সে আবার মাজকুরও, অর্থাৎ সে যখন জিকির করবে আল্লাহ তাকেও স্মরণ করবেন, আল্লাহ তাকে স্মরণ করবেন। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহু। যদি কোনো বান্দা একটা মজলিসের মধ্যে আল্লাহ পাকের জিকির করে, তো আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে তার আলোচনা করেন, তার বড়ত্ব, তার মর্যাদা ঘোষণা করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাকের কি হলো বলেন? মাজকুর হলো, আল্লাহ স্মরণ করেন। জাকেরকে আল্লাহ স্মরণ করেন, এই জন্য জাকের আল্লাহর কাছে সে মাজকুর। জাকের কি হয়ে যায় বলেন? আল্লাহর কাছে মাজকুর হয়ে যান, মাজকুর হয়ে যান। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। যখন কোনো ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য রওনা দেয়, যখন কোনো ব্যক্তি তার গুনাহকে সে বর্জন করে, সে যদি বলে আমি আল্লাহর দিকে যাব, আমি আল্লাহর দিকে যাব, আমি জান্নাতের পথে চলব, এইভাবে যখন তার গুনাহ বর্জন করে যখন আমার দিকে সে রওনা হয়, আল্লাহ বলেন সে যখন এক বিগত পরিমাণ রওনা হয়, আমি তাকে গ্রহণ করার জন্য, আমি তাকে কাছে টানার জন্য আমি তার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আর কোন ব্যক্তি যদি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হন, আল্লাহ বলেন আমি তাকে গ্রহণ করার জন্য দুই হাত সামনে এগিয়ে যাই।
ওয়াইন তাকাররাবা ইলাই যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালাতান। যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য যদি হেঁটে হেঁটে আমার দিকে রওনা দেন, আমি আল্লাহ দৌড়ে গিয়ে তাকে আমি কোলে তুলে নেই। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 7405, 7505, 7537। ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে, বুখারীর ইসলামিক ফাউন্ডেশন 6901, মুসলিমের মধ্যে আসছে 1675, তিরমিজির মধ্যে আসছে 2388, ইবনে মাজার মধ্যে আসছে 3822, মুসনাদে আহমদের মধ্যে আসছে 9351, মিশকাতের মধ্যে আসছে 2264। তো বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য যখন জিকির আরম্ভ করে, এখানে বান্দার বিশেষ বৈশিষ্ট্য হলো যে বান্দা, খাস বান্দা যারা, তারা একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলবে না, একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলবে না। এটা হলো খাস বান্দাদের বৈশিষ্ট্য। আমি অনেক সময় উদাহরণ পেশ করি, যেমন কম্পাস। আপনারা দেখছেন কম্পাস, দেখছেন কম্পাসের উত্তর মাথায় একটু মোটা থাকে, ওটা দেখবেন সবসময় কাঁপতে থাকে, ওটার মধ্যে একটু পারদ থাকে, পারদ। ওই পারদের সম্পর্কটা কোথায় বলেন? উত্তর মেরুর সাথে। কোথায় বলেন? উত্তর মেরুর সাথে। এজন্য আপনি দেখবেন যে কম্পাসটা যখন আপনি ঘোরাবেন, ও ঘুরে আবার উত্তর মেরুর দিকে, উত্তর দিকে চলে যাবে। আপনি ঘুরায় পশ্চিম দিকে আনবেন, দক্ষিণ দিকে নেবেন, ও ঘুরে আবার উত্তর দিকে এইভাবে দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত উত্তর দিকে না যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে কাঁপতে থাকবে, ও স্থির থাকবে না, ও কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। যতক্ষণ পর্যন্ত সেই উত্তর মেরুর সাথে এই পারতের কালেকশন না হবে ততক্ষণ পর্যন্ত স্থির থাকবে না, ও কাঁপতে থাকবে। ঠিক একজন মুমিন বান্দার অবস্থা হলো, বৈশিষ্ট্য হলো, তার এই দিলের সম্পর্ক 24 ঘন্টা আল্লাহর সাথে লাগানো থাকবে। বলেন সুবহানাল্লাহ। যদি একটা সেকেন্ডের জন্য আল্লাহর থেকে তার এই কলব জুদা হয়ে যায়, একটা সেকেন্ড যদি তার এই কলব আল্লাহর থেকে পৃথক হয়ে যায়, তখন সে স্থির থাকতে পারে না, তখন সে কাঁপতে আরম্ভ করে। যখন মুমিন বান্দা কোনো গুনার মধ্যে চলে যায়, কোনো মুমিন ব্যক্তিকে কোনো গুনার মধ্যে বাধ্য করা হয়, যেমন কেউ এরকম ভাবে কোনো আত্মীয়র বাড়ি গিয়েছে, কোনো বিবাহের অনুষ্ঠানে তাকে উপভোগ করতে হবে, সে ওখানে যে ধরা পড়ে গেছে, বসে গেছে, অথবা কোনো গুনার অনুষ্ঠানে তাকে কেউ জোর করে টেনে নিয়ে গিয়েছে, তখন সে ওই গুনার অনুষ্ঠানে সে বসতে পারে না। যদিও সাময়িক তাকে টেনে টুনে বসায়, কিন্তু তার অন্তরে কম্পন শুরু হয়ে যায়, সে কাঁপতে থাকে, ভয়ে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহ কখন এই গুনার থেকে আমি বের হয়ে যাব? সে কখনো গুনার কাজ করতে পারে না। মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো একটা সেকেন্ডের জন্য সে আল্লাহকে ভুলে থাকতে পারবে না। যেখানে থাকবে, যেই হালাতে থাকবে, সর্বাবস্থায় তার এই দিলের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইরকম সম্পর্ক যখন হবে, তখন তার জন্য একটা পুরস্কার আছে। কি পুরস্কার বলবো? কি পুরস্কার বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক বলেন, ইদা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল ইন্নাল্লাহ ইবু ফুলানান ফাহবিবুহু ফায়ুহিব্বু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আল্লাহ পাক যখন এইরকম বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যাদের দিল সবসময় আল্লাহর সাথে লটকানো থাকে, একটা সেকেন্ডের জন্য আল্লাহর থেকে জুদা হয় না, বিবির সাথে গল্প করে কিন্তু দিলের সম্পর্ক আল্লাহর সাথে, ভালো ভালো খানা খায় কিন্তু দিলের সম্পর্ক আল্লাহর সাথে, কোনো অনুষ্ঠানে গেছে কিন্তু দিলের সম্পর্ক আল্লাহর সাথে, ভালো কোনো একটা বাড়ি দেখছে, প্রাসাদ দেখেছে, সে দিলের সম্পর্ক আল্লাহর সাথে এভাবে যে এর থেকে অনেক সুন্দর বাড়ি আল্লাহ আমার জন্য জান্নাতে তৈরি করে রেখেছেন। একটা সুন্দরী নারী তার সামনে পড়েছে, তো তার দিলের মধ্যে এইরকম অবস্থা তৈরি হয়েছে যে তোমার থেকে কোটি গুণ সুন্দরী নারী আল্লাহ আমার জন্য জান্নাতে তৈরি করে রেখেছেন, আমি তোমার দিকে আমি তাকাবো না, তোমার এই বাড়ির উপর আমার কোনো খায়েশাত আমি নেব না, তোমার এই বাড়ির প্রতি আমি কোনো লোভ আমি নেব না, কারণ তোমার এই বাড়ির থেকে হাজার কোটি গুণ সুন্দর বাড়ি, সুন্দর বালাখানা আল্লাহ পাক জান্নাতে আমার জন্য তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম হালত যখন মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, তখন ওই মানুষকে আল্লাহ পাক তার খাস বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন।
আল্লাহ পাক জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নেন, আল্লাহ পাক আরশে আজিমের নিচে তাকে অন্তর্ভুক্ত করে নেন, আরশে ছায়ার নিচে তাকে অন্তর্ভুক্ত করে নেন। এরপরে আল্লাহ পাক জিবরিলকে বলেন, জিবরিল ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফাহবিবহু, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। কেন ভালোবাসি? দেখো জিবরিল, সে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ছাড়া থাকতে পারে না। সে যেই হালাতে থাকে না কেন, তার সুন্দরী বিবি সামনে আসছে, কিন্তু বিবিকে হাত দিয়ে স্পর্শ করছে, মুখে সে বিবিকে স্পর্শ করছে, কিন্তু তার দিলের মধ্যে আমি আল্লাহ আছি। সে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলি নাই। জিবরিল, তুমি ওই বান্দাকে শোনায় দাও যে আমি ওই বান্দাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহু ফুলানান ফাহবিবহু, জিবরিল তুমি সাক্ষী থাকো আমি ওই বান্দাকে ভালোবাসি। ফাইনাদি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিস সামা, ফাইনাদি ফায়ুহিব্বু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াইনাদি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিস সামা। এরপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানবাসীকে ডেকে বলেন, হে আসমানবাসী, তোমরা কি শুনছো অমুকের পুত্র অমুককে আল্লাহ পাক ভালোবাসেন, আমি জিবরিলও তাকে ভালোবাসি। হে আসমানবাসী, ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। তখন ফায়ুহিব্বুহু, তখন আসমানবাসী, আসমানের সমস্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইউযাউ লাহুল কুবুলু ফিল আরদি, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম জমিনবাসীকে ডাক দিয়ে বলেন, ও জমিনবাসী, ও দুনিয়ার মানুষেরা, অমুক ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন, অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, অমুক ব্যক্তিকে সমস্ত আসমানবাসী ভালোবাসে, সমস্ত আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে। হেই জমিনবাসী, তোমরাও তাকে ভালোবাসো। সুম্মা ইউযাউ লাহুল কুবুলু ফিল আরদি, তখন জমিনবাসীকে বলে, জমিনবাসী তোমরাও ভালোবাসো। পুরো জমিনবাসী তাকে ভালোবাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। জমিনবাসী তাকে ভালোবাসতে থাকে, আসমানবাসী ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন, জিবরিল ভালোবাসেন, আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসেন, জমিনবাসীও তাকে কি করেন বলেন, ভালোবাসেন। এরপরে জমিনবাসী এমন ভাবে ভালোবাসেন যে তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে তো কাঁদবে। আচ্ছা বলেন, হাফিজি হুজুরকে মানুষ যেইভাবে ভালোবাসছে, হাফিজি হুজুরকে যেইভাবে মানুষ ভালোবাসে, শামসুল হক ফরিদপুরীকে যেভাবে ভালোবাসে, ফজল করিম ইসহাক রহমতুল্লাহকে যেইভাবে মানুষ ভালোবাসে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ইলিয়াস কান্দলভী রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, এরপরে বলেন, এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মুহাম্মদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম মালিক, এরপর ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম, এইভাবে আমাদের বড়দেরকে যেইভাবে মানুষ ভালোবাসে, যেইভাবে তাদের নাম শুনলে মানুষ রহমাতুল্লাহি আলাইহি বলে, এইভাবে কি সারা পৃথিবীর কোন প্রেসিডেন্ট, কোন বাদশাকে মানুষ এইভাবে স্মরণ করে বলেন? হাফিজি হুজুরের নাম শুনে মানুষ গালি দেয়, এমন কেউ বাংলাদেশে আছে? শামসুল হক ফরিদপুরের নাম শুনে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ নাম শুনে, এরপরে হযরত মাওলানা ফজল করিম সাহেব রহমাতুল্লাহ নাম শুনে, ইলিয়াস কান্দলভীর নাম শুনে, শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ নাম শুনে কোন মানুষ পৃথিবীর গালি দেয়, এমন কেউ পৃথিবীতে আছে? নাই। তাদের নামটা মানুষ নিজের দুয়ার সাথে শামিল করে দেন। আল্লাহ তুমি শামসুল হক ফরিদপুরীকে মাফ করে দাও, আল্লাহ হাফিজজিকে তুমি মাফ করে দাও, এ আল্লাহ ইলিয়াস কান্দলভীকে মাফ করে দাও, শাইখুল হাদিস জাকারিয়াকে মাফ করে দাও, ফজল করিমকে মাফ করে দাও। আচ্ছা বলেন, ফজল করিম আমার কি হয়? আচ্ছা বলেন, হাফিজি হুজুর আমার কি হয়? শামসুল হক ফরিদপুরী আমার কি হয়? ইলিয়াস কান্দলভী আমার কি হয়? শাইখুল হাদিস জাকারিয়া স্যার আমার কি হয়? কিছুই হয় না, কিন্তু নামটা তো তাদের আগে চলে আসে, নামটা তো নিজের নামের আগে চলে আসে। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। এইভাবে আপনার আমার মতো হাজারো কোটি কোটি মানুষ এইভাবে তাদেরকে স্মরণ করে। কেন স্মরণ করে? তারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা হন, সারা জমিনবাসী কিয়ামত পর্যন্ত আপনাকে স্মরণ করবে। আর যদি নাফরমান হয়ে যান, গুনাহগার হন, মানুষ আপনার নাম শুনে শুনে থুতু ফেলবে, মানুষ আপনার কথা স্মরণ করে গালি দিতে থাকবে। এই জন্য আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়া জরুরি। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়া জরুরি। এই জন্য তিনটা আমল বলে দিয়েছি। এক নাম্বার, সর্ব অবস্থায় ঈমানের হালাতে থাকা। দুই নাম্বার কি? সর্ব অবস্থায় গুনাহ মুক্ত থাকা। তিন নাম্বার, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকিরের সাথে চলা। হাঁটতে চলতে আল্লাহ পাকের জিকির, হাঁটতে চলতে আল্লাহ পাকের জিকির, গাড়িতে বসে আল্লাহ পাকের জিকির, দোকানে বসে আল্লাহ পাকের জিকির, শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকিরের হালাতে চলতে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার ওলি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন তার ওলিদের সাথে আমাদের জন্য জান্নাতের
ফয়সালা করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।